গ্রামীণ স্বাদে সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটি চিড়ের পোলাও রেসিপি। এখানে আমি দুটো রেসিপির কম্বিনেশনে এটা বানিয়েছি, এক চিড়ের পোহা এবং চিড়ের পোলাও। তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো প্রথমে আমরা এখানে চিড়েগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি লাল রঙের চিড়ে ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে সাদা চিড়েও ব্যবহার করতে পারো। এরপর কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে তার মধ্যে এক এক করে বাদামগুলো ভেজে নেব। প্রথমে আমি চীনা বাদামগুলো একটু ব্রাউন করে ভেজে নেব। হালকা আঁচে বাদামগুলোকে ভাজতে হবে। এবার বাদামগুলোকে আমি উঠিয়ে নিলাম। এরপর যে কটা কাজু নিয়েছি সেগুলোকেও একটু ব্রাউন করে ভেজে নেব। কিশমিশটাও ভেজে নেব ওই তেলে। ভাজা হয়ে গেলে আমরা তুলে নিলাম এবং ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পেঁয়াজ এবং কয়েকটা কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব এই যে রাই, জিরে এবং গরম মশলা। দিয়ে দিলাম দুটো তেজপাতা। এরপর দিয়ে দিলাম কারি পাতা। এর ফ্লেভারটা বেশ ভালো লাগে, সেই জন্য আমি এই পোলাওয়ে কারি পাতাটা ব্যবহার করছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা আলু, ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। বেশ ভালো করে এবার ভেজে নেব। আর ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য নুন দিলাম। আমি এখানে হলুদ গুঁড়োটা একটু কম ব্যবহার করলাম। এইদিকে দেখো বন্ধুরা, আমার মশলা কষানো কমপ্লিট। এবার ভিজিয়ে রাখা চিড়েগুলোকে দিয়ে দিলাম। চিড়ে দেওয়ার পরে এর মধ্যে সামান্য চিনি দিচ্ছি। তোমরা যে যতটুকু চিনি খেতে পছন্দ করো সেই পরিমাণ এখানে চিনি ব্যবহার করতে পারো। এরপর ভাজা বাদামগুলো আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবং রান্না হয়ে যাওয়ার পরে সামান্য আমি ঘি ছড়িয়ে দিলাম। এতে করে চিড়ের পোলাওয়ের স্বাদ অনেকাংশে বেড়ে যাবে। আর এদিকে দেখো বন্ধুরা, আমার চিড়ের পোলাও রান্না করা একদম কমপ্লিট। এরপর প্লেটিংয়ের পালা। এই যে আমি একটা বাটিতে চিড়েগুলোকে তুলে নিচ্ছি। আর এদিকে দেখো চিড়েগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।